আসসালামাইকুম। আম, নতুন একটা নিউজ দেখলাম এইডস এর উপর। তো আপনারা তো জানেন এইডস এর অনেক ধরনের মেডিসিন আছে। এখন 1989 1990 থেকে যখন এইডস এর তার ধরা পড়ে তখন তেমন একটা মেডিসিন ছিল না, এবং অনেক লোক তখন ভালো ফল না পাওয়ার কারণে হয়তো মৃত্যুবরণও করেছে। কিন্তু পরবর্তীতে এটা মিডিয়ার অনেক অ্যাটেনশন পাওয়াতে, অনেক ভালো মেডিসিন হওয়াতে, বিভিন্ন ধরনের প্রোটিয়েজ ইনহিবিটর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, এই ধরনের অনেক মেডিসিন হওয়াতে বেশ ভালো লঞ্জিভিটি হয়েছে। কালকে ওয়ার্ল্ড এইডস ডে ছিল, এবং ওনারা বলেছেন যে প্রতি বছর 630,000 পিপল স্টিল ডাই ফ্রম এইডস লাস্ট ইয়ার, এই সংখ্যাটা বলেছেন। এবং সবচেয়ে বেশি আফ্রিকা সহ এই সমস্ত দেশে হয়ে থাকে। তবে যে জিনিসটার জন্য আমি আজকে আলাপ করছি সেটি হচ্ছে যে নতুন একটা মেডিসিন আজকে প্রকাশ করেছেন, যেটি আহ, আম, যেটি আপনার বছরে 2বার যদি ইনজেকশন নেওয়া হয়ে থাকে তাহলে এটি প্রিভেনশন হিসেবে কাজ করবে। এটির নাম হচ্ছে যে লিনাকাফাভির। লিনাকাফাভির এটি হচ্ছে যে ভাইরাসের, এইচআইভি ভাইরাসের চতুর্পাশে যে ক্যাপসিড আছে ওই ক্যাপসিডটাকে অ্যাটাক করে থাকে, এবং যার ফলে আরএনএ এর অ্যাপ্লিকেশনটা যাতে না হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য আর কি। তো আম, আম, এছাড়া আপনারা জানেন প্রপালাক্সিস হিসেবে আগে ডেক্সকোভি বা এই ধরনের অনেক ধরনের মেডিসিন আছে। এই মুহূর্তে আমার সব মনে পড়তেছে না। প্রোটিজ ইনহিবিটার, নিউক্লিওটেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটার, এই ধরনের অনেক মেডিসিন। কিন্তু এই মেডিসিনটা কিন্তু ইউএসএ তে অলরেডি এফডিএ অ্যাপ্রুভ করেছেন যে আম, যে মেডিসিনটা প্রিভেনশন হিসাবে ব্যবহার করা যাবে। এবং এটি আন্ডার কি নাম, না এরা জেনেরিক একটা নাম বলেছেন, আমি নামটা ভুলে গেলাম। জেনেরিক একটা নাম। আম, তো যাই হোক, লেনাকাফিপির এই এখন ওনারা দাবি করছেন যে এটি যদি বছরে যদি 2বার যদি ইনজেকশন দেওয়া হয় তাহলে তাদের এইচআইভি প্রিভেনশন হবে না। কিন্তু এরপরও আমি একটা জিনিস বলি, এইচআইভি কেন হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, আপনারা মোটামুটি সবাই জানেন। এটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। হ্যাঁ, আম, বিশেষ করে যারা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে থাকে, গে, লেসবিয়ান কিংবা ইভেন হেটারোসেক্সুয়াল এর মধ্যেও এই ধরনের হয়ে থাকে। কিন্তু সবসময় প্রমিসকিউসিটির দিকে কখনো যাবেন না, কখনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এর দিকে যাবেন না, কখনো আনসেফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন না। যেভাবে আমাদের ধর্মে বলেছেন সেরকম ভাবে মেনে চলবেন। আহ, ইসলাম ধর্ম যেভাবে বলেছেন শুধুমাত্র স্পাউসের সাথে শুধু সেটি, এর ছাড়া বাইরে আর কোথাও কোনো কিছু এই ধরনের রিস্কি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাবেন না। এই যদিও এই মেডিসিনটা খুবই প্রমিসিং, ইনজেকশনটা খুবই প্রমিসিং, তার মানে এই নয় যে যে আহ, যে যা করার সেরকম করতে পারবে। এটি তো শুধুমাত্র বলছি আমি এইচআইভির ব্যাপারে। এই ধরনের অনেক সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে যেগুলো আজকে এই মুহূর্তে বলা সমীচীন হবে না সময়ের স্বল্পতার জন্য। তো শুধুমাত্র বললাম যে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে আগে যেরকম মেডিসিন গুলা, প্রিভেন্টিভ মেডিসিন নেওয়া হতো, তখন এগুলি কিন্তু প্রতিদিন নেওয়া, এটি যেরকম একটি কমপ্লায়েন্সের ব্যাপার আছে, পেশেন্ট খুব একটা পছন্দ করেন না। কিন্তু যদি এইভাবে যদি বছরে 2বার ইনজেকশন নেওয়া হয়ে থাকে তাহলে খুবই বেটার হয়ে থাকে। বাই দ্য ওয়ে, নামটা জেনারিক নাম হচ্ছে যে সানল্যান্কা। তো সানল্যান্কা ইউএসএ তে প্রায় প্রতি বছর 40,000 এর উপরে এটি খরচ পড়ে থাকে। তবে ড্রাগ মেকাররা আশা করছেন যে যদি এটি জেনারিক ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে $40 ফার ট্রিটমেন্ট হবে। এটি অলরেডি আফ্রিকা সহ যে সমস্ত এন্ডেমিক এরিয়াতে সবচেয়ে বেশি দেখা যায় সেগুলিতে অলরেডি প্রয়োগ করা হচ্ছে এবং বেশ ভালো ফল লাভ করছে। এবং এটি ডিউক ইউনিভার্সিটিতে অলরেডি এটি নিয়ে রিসার্চ হচ্ছে, এটি নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং এটি গতকালেরই সংবাদ। সুতরাং এটি আমাদের মেডিসিনের জন্য আরেকটি যুগান্তকারী পদক্ষেপ। তারপরও সব সময় ইসলাম যেভাবে বলেছে সেইভাবে চলবেন। কোনো ধরনের এক্সট্রা ম্যারিটাল
কোনো কিছু আনসেফ রিস্কি বিহেভিয়ারে কখনো যাবেন না। এটি হলো আজকে আমার মেসেজ। থ্যাংক ইউ।